এমন কি পাপ রয়েছে যে পাপ হরি নামে পর্যন্ত নষ্ট হয় না? আমাদের শুনে অবাক লাগলো, কেননা আমরা এতদিন শুনে এসেছি যে হরি নামে সমস্ত পাপ নষ্ট হয়, কিন্তু এমনও কিছু পাপ রয়েছে যে পাপ হরি নামের দ্বারাও নষ্ট করা যায় না। তো কি এমন মহাপাপ, চলুন তাহলে জেনে নিই। তো প্রথমে 1 নম্বর, গুরুদেবকে মানুষ রূপে ভাবা। কেননা আমরা এতদিন জেনে এসেছি যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেবা মহেশ্বরা, এই যে গুরুকে স্বয়ং ভগবান রূপে পুজো করতে হয় এবং ভগবান রূপে ভাবতে হয়। যারাই আমরা গুরুদেবকে মানুষ্য রূপে ভাবি তারাই একটা মহাপাপ, এমন মহাপাপ যে মহাপাপ হরিনামের দ্বারাও নষ্ট করা যায় না। 2 নম্বর, বৈষ্ণব ভক্তদের জাতির চিন্তা করা। কেননা একজন যদি শূদ্রও হয়, সেও যদি বৈষ্ণব হয়, সেও কিন্তু পূজনীয়। কেননা সমস্ত এই মুহূর্তে যারা বিদেশিরা তারাও পরম বৈষ্ণব, তাদেরও আমরা যদি জাতিভেদ এরকম চিন্তা করি তাহলে কিন্তু এ যে মহা অপরাধ, যা কিন্তু আমাদের হরিনামের দ্বারাও কখনো মোচন করা যাবে না। কেননা স্বয়ং চৈতন্য মহাপ্রভু, আমাদের যে হরিদাস ছিল, তিনি মুসলিম ঘরের ছিল, তিনিও পরম বৈষ্ণব হয়ে সমস্ত সবার পূজনীয়। তিনি এমনই, মহাপ্রভু তাকে এমন উপাধি দিয়েছে, চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে সবসময় বুকে জড়িয়ে রাখত, এতটাই শ্রদ্ধা ভালোবাসত। এই জন্য আমরা জানতে পারি যারাই আমরা এরকম জাতি ভাবনা করি, এরকম কখনো ভাবা উচিত না। এই ধরনের পাপ কিন্তু মহাপাপ, যা কিন্তু হরিনামের দ্বারাও মোচন করা যাবে না। এজন্য আমাদের যেই বৈষ্ণব হয়, যেই হয়, আগে কি থাকে সেটা আমাদের দেখার প্রয়োজন নেই, তাকেই আমাদের শ্রদ্ধানীয়, পূজনীয়। 3 নম্বর, ভগবানের বিগ্রহ যে সোনা, পিতল, তামা এরকম বুদ্ধি রাখা, এরকম বুদ্ধি কখনো রাখা উচিত না। ভগবানের বিগ্রহ মানে স্বয়ং ভগবান ভাবা, শালিগ্রাম শিলা, তাকে শিলা বুদ্ধি রাখা, এই ধরনের যদি বুদ্ধি রাখা হয়, এ কিন্তু মহাপাপ, আমাদের হরিনাম দ্বারাও মোচন হয় না। 4 নম্বর, চরণ অমৃতকে জল ভাবা, এরকম যদি ভাবনা ভাবা হয়, এ কিন্তু মহাপাপ। কেননা চরণ অমৃত এতটাই পবিত্র, আমাদের যখন নির্জলা উপবাস থাকে তখনও চরণ অমৃত কিন্তু পান করলে কখনো নির্জলা কিন্তু ভঙ্গ হয় না। তাই চরণ অমৃতকে কখনো যদি জল ভাবা হয় তাহলে কিন্তু এই মহাপাপ, যা হরিনামের দ্বারাও কিন্তু মোচন হবে না। আর 5 নম্বর, মহাপ্রসাদকে অন্ন ভাবা। কেননা পুরীর যে জগন্নাথের যে মহাপ্রসাদ, এটা যদি আমরা সাধারণ অন্ন ভাবি তাহলে কিন্তু এই পাপ কখনো হরিনামের দ্বারা মোচন হবে না। কেননা কলিযুগে আমাদের যে মহাপ্রসাদ, যে পুরীর জগন্নাথের, একবার যদি কেউ গ্রহণ করে তার আর জন্ম মৃত্যু হবে না, ভগবত ধাম প্রাপ্তি হতে পারে, এতটাই শক্তিশালী। তাই আমাদের সাধারণভাবে কখনো অন্ন ভাবা উচিত না। যে প্রসাদই আসুক আমাদের প্রণাম করে প্রসাদ রূপে গ্রহণ করা উচিত, তাকে কখনো আমরা অন্য ভাবনা নিয়ে এরকম ভাবা উচিত না। তাহলে কিন্তু আমাদের যে পরম অপরাধ, আর এই অপরাধ আপনারা যতই হরিনাম করুন, হরিনামের দ্বারা কিন্তু কখনো মোচন